আরে তুমি রাখছো কেন? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম। তোমার এত বড় বড় চোখে কি শুয়োরের বিচি ভরা আছে নাকি? দেখতে পাচ্ছ না কাজ কেমন চলছে? এই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্য, তো কেউ সিরিয়াসলি নিবা না। নটা বেজে পার হয়ে গেল, শুয়োরের বাচ্চা লেবারদের কোনো পাত্তা নাই। আমার কি বাদ, কন্ট্রাক্টরের লেবার কন্ট্রাক্টর বুঝবে, কাজে আসবে কাজ করবো, না আসবে গান মারা ঘর চলে যাবো। করে লেবার কটা বাজে? ওরে বাচ্চা মিস্ত্রি টাইমও দেখতে জানে না, 10:45 বাজে। শুয়োরের বাচ্চা, আমি এমনি এমনি মিস্ত্রি হই না, 4 বছর টাইম দেখতে দেখতে মিস্ত্রি হয়েছি। যদি তুমি 4 বছর টাইম লেখতা তখন কাজ করবেন করতাম। কাজ বাল করতো দেখে বুঝতে পারিস না, ফাঁকি মারা মিস্ত্রি, টাইমটা দেখতে দেখতে টাইমের গাঁটটাই মেরে দিত। লেবার লেবারের মতো থাকবি, নাহলে জুতিয়ে লাল করে দেবো, আর বালের মতো কথা বলা বার করে দেবো। এবার আর গান না চলে, তাড়াতাড়ি কাজে লেগে পড়। সে তো কাজে লাগবেই মিস্ত্রি, একটু দাঁড়াও, কাজে লাগার আগে একটা বিড়ি খেলি। এই অবেলায় বিড়ি খেতে দেখলে কন্ট্রাক্টর গান লাখ মেরে বার করে দেবে কাছ থেকে। তাহলে ভালোই হতো, বাগানে বসে শান্তিতে বিড়ি খাবো। তোদের মতো লেবার থাকলে আমার মনে হয় আমার কাজের গান মারা যাবে। আরে রিল্যাক্স মিস্ত্রি রিল্যাক্স, বিড়িটা খেলি তারপরে তো কাজ তো করবোই। কি ব্যাপার মিস্ত্রি, কাজ কত দূর আগালো? কাজ আগালো বলছে যে, কাজ আগিয়ে পুরো শেষের দিকে, ভিতরে সব কমপ্লিট। কি বলছো মিস্ত্রি? তুমি তো মিস্ত্রি না, তুমি তো মহান মিস্ত্রি। এবার তুমি যাও, আমাদেরকে আগের কাজে শুরু করতে হবে। সে তো যাবো মিস্ত্রি, ভিতরে কাজটা কিরকম করলে সেটা তো আগে দেখলি। তোমার কাছে এতদিন ধরে কাজ করছি, তোমার কি আমার উপরে একটু বিশ্বাস নাই? চলো মিস্ত্রি, কাজ গা মারা, যেখানে তোমার উপরে বিশ্বাস নেই সেখানে কাজ করে লাভ নাই। এদিকে যেতে যেতে এক ঘন্টা বিড়ি নিয়ে বাগানে বসে খাবো। ছোট বাচ্চা ভুলে একটা, তুই আমারই লেবার। আর মিস্ত্রি তুমি কাজ করবো কিনা সরাসরি বলে দাও। কাজ করবো না মানে? কাজ করবো তো। করে লেবার চা চলেছে, চাটা খা। পুরে চোদনা মিস্ত্রি, মাল তো খেলে কোনদিন খেয়েছিস কিনা, গাঁড় ভরে গেল। এই মানা মিস্ত্রির সাথে কিভাবে কথা বলতে জানিস না নাকি? তো বাপকে বলবো দাঁড়া। বাপকে বলে ভালো হবে, বাপ ভালো বলে তোদেরকে চা খাওয়াচ্ছে। আমি থাকলে তোদেরকে পুরো র খাওয়াতাম। কিন্তু আমি তো র খেতে পারি না, আমার একটু জল লাগে। তাহলে ভালোই হলো, রয়ে রয়ে রঙ্গিলা, সবাই মিলে ঘাড় মিলা। ছোটের বাচ্চারা পুজরা তোদের র পড়ছে, যা গ্লাস লি তোরা। শুয়োরের বাচ্চা, ছোট ছেলে, কোথায় খেলাধুলা করবে তা না, শুধু শুধু গাঁড় চালাতে চলে এসছে। চল ভাগেন থেকে। ঠিক আছে মিস্ত্রি, ধীরে ধীরে কাজ করো, আমি চললাম। সাইডে কাজ চলছে আমার, দেখতে যেতে হবে, আমি কিন্তু আবার আসবো। কে কোথায় আছিস? চাটা খেলে আয়। মিস্ত্রি বালু ফেলা হয়ে গেছে। বেশ ভালো করেছিস, এবার সিমেন্ট ঢাল। কোথায় ঢালবো মিস্ত্রি? আমার গাঁড়ে ঢেলে দেবো কাছেটা। বালুটাতে সিমেন্টটা দিয়ে বালুটা দিয়ে মাখা। ঠিক আছে মিস্ত্রি। হ্যাঁ কাজ করছি তো। আগে কাজ না, আগে আমার বিড়ি, তারপরে তুমি, তারপরে কাজ। কই কই রে? জানি না তো। চল তো ঘরে ঢুকলো, চল তো চল তো। মিস্ত্রিকে দেখে কে ভয় খায়? মিস্ত্রিকে দেখে কোনো ভয়টাই করি। আগে তোমার সাথে কথা বলবো, তারপরে। শুয়োরের বাচ্চা, কাজ ফাঁকি মেরে এখানে গাল ফেলে দেওয়ার কথা বলা। এক্ষুনি কাজ লাগ, ভালো কথা বলছি না, তোর উঁচে নিচে গাড়া কুমির ডাক দিয়ে চলে যাবো।
প্লে। কুলে লেবার মশলাটা দে। হ্যাঁ কুলে লেবার মশলাটা দে। কি ব্যাপার মিস্ত্রি, কাজ ঠিকঠাক মতো চলছে তো, না শুধু দিয়ে ছাতু সিনে রেখে দিচ্ছ? দেখো মালিক, শুধু শুধু গাঁটটা জ্বলাও না, আমাকে কাজটা করতে দাও। আরে তুমি রাখছো কেন? আমি তো শুধু জিজ্ঞাসা করলাম। তোমার এত বড় বড় চোখে কি শুয়োরের বিচি ভরা আছে নাকি? দেখতে পাচ্ছ না কাজ কেমন চলছে? কুলে লেবার, তোকে কি আবার আলাদা করে বুঝাতে হবে নাকি? মশলাটা দে, খাবারও টাইম হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে। তোমার মধ্যে সবই ঠিক আছে, কিন্তু তোমার ব্যাপারটা একটু টেরা টাইপের। এই মা, তুমি আবার ঘর চলে দিলা। বাপ বেটা দুজনে শুয়োরের বাচ্চা। এই মিস্ত্রি, গরম কাকে দেখাচ্ছো? ভুলে যেও না কাজটা আমারই করছো। বেশি গরম দেখালে গাড়ে লাত মেরে কাজ থেকে বের করবে। এটা মেনে নিতে হবে মালিক, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। ঠিক আছে, কাজটা ভালো মতন কর। এবার আমি যাই, আমাকে যেতে হবে। কুলে লেবার, মশলা দিয়ে দে, খাবার টাইম হয়েছে, আর এক লাইন কাটবো। কিরে শুনতে পেলি না? মশলাটা দে। আমি নতুন তারিখ, কিন্তু বোকা চুদা না। আমি কি করতে মশলা দেবো? আমি তো ঈদ দিই, তুই দে। ইস রে, চোদনা কাটিরা, খাবার টাইম হয়ে যাচ্ছে, আর এক লাইন কাটবো। ওই শুয়োরের বাচ্চা, তোর উঠতে কি হচ্ছে? তুই উঠবি? ওই ইট দিচ্ছে। শুয়োরের বাচ্চা, তুই আবার বিড়ি ধরলি? এটুকু বিড়ির মনে তুই কি বাল বুঝবি? বোকা চোদা, যেভাবে বিড়ির পুটকি বাজাচ্ছে, সেভাবে যদি ভবিষ্যতে চেপে চলতি, তাহলে হয়তো তোকে আজকে এই কাজ করতে হতো না। তুই এত চেপে চলে কি বাল ছিঁড়ে নিয়েছিস? তুই তো এই কাজই করছিস। তোর সাথে কথা বলাই বেকার আছে। দে মশলা দে। কুলে লেবার, কটা বাজে দেখতো? মিস্ত্রি 1:10। একটা দাও তো, কি গান মারছিস? খেতে বস। কি ব্যাপার মিস্ত্রি, তুমি যে বলে কিছু খাও না? বোকা চোদা, আমি মিস্ত্রি বটে, তোর মতন ওই বিড়ি খাবো, সিগারেট খাবো? তোমার গাড়ির ইচ্ছা, আমার বিড়ি হলেই চলে। কি ব্যাপার মিস্ত্রি, এখনো বসে আছো যে? কাজটা করো, উপর মালিকের প্রেসার আছে। তো ডাক্তারখানা নিয়ে যাও, আমাকে কি বালছিতে বলছো? আরে বোকা চুদা মিস্ত্রি, প্রেসার মানে কাজের অনেক চাপ আছে, তাদের কাজটা উঠাও। তোমার চাপ তোমার নিজের গাড়ে বুঝে রাখো, মিস্ত্রিকে কি গান মারতে বলতে যাচ্ছ? এই ছাতাটা অনেকদিন ধরে কাজে লাগিনি, আজকে মনে হয় ভালো কাজেই লাগবে। এটা তোদের গাড়ি বুঝে দিব। তাহলে বুঝতে পারছো কিনা কিরকম লেবার দিয়েছো? বুঝলাম, ভুলটা ওদের না, ভুলটা আমারই ছিল। বালাম লেবারদেরকে কাজ দিয়েছি। ওই যে আরেকটাকে দেখো না, পুরো পুষ্পা কাটিয়ে বিড়ি টানছে, আর সারাদিন বিড়ি খাই। তাহলে এখন কি করা যায় মিস্ত্রি? বেশি কিছু করতে হবে না, তুমি যেটা ভেবেছো সেটাই করো। ছাত্রা ওদের গাড়ি বুঝে দাও, তাহলে ওরা ভালো করে কাজ করবে। তুমি এভাবে রেগে আসছো, তার মানে মিস্ত্রি আমার ব্যাপারে নিশ্চয়ই কিছু বলেছে। কিছু না, অনেক কিছু বলেছে। সোরের বাচ্চা, আমার কাজের ঘাটটা মেলে ভালো বিড়ি খাচ্ছিস পুষ্পা কাটিয়ে। অনেকক্ষণ ধরে দিচ্ছি, ওই বিড়ি খাচ্ছ নিজের টাকা থেকে খাচ্ছে, তোমার কি গাছ পাচ্ছে?
গার ফাটছে আমার না, গার ফাটাবো তোদের যদি আমার কাজটা যদি না হয়। আমি এবার চললাম, কাজটা যেন হয়ে যায়। লেয়ার এবং মুখের দিকে কি দেখছিস? মশলাটা তাড়াতাড়ি মাখা, কাজটা করতে হবে। মশলা মাখিয়ে দিলাম, এবার আমি বিড়িটা খেলি, মশলা তুই দুটোই দে। এইবারা আবার গাছ জ্বলে দিল, তোর কাজ আমি কি গান মারতে করতে যাবো? লেলা চোদা, আমার কাজ তো আমিই করবো, একবার মশলাটা দিলে কি তোর গাছ ফেটে যাবে? এই শুয়োরের বাচ্চারা, তোদের আবার কি হলো? মিস্ত্রি আমার ডিউটি তো ইট দেওয়া, আমি কি গান মারতে মশলা দিব? তো মশলা দিতে কে বলছে? তুই শুধু ইট দে, তোর ইট দেওয়া ডিউটি। তোমার লেবার আমার কি গান মারতে মশলা দিতে বলছে? ওই শুয়োরের বাচ্চা, তোর আবার কি হলো? তুই যদি এবার বিড়ি ধরাস, তোর ওই বিড়িটা গাড়ি গুঁজে দেবো তোর। করে লেবার মশলা মাখা। শুয়োরের বাচ্চা মিস্ত্রি, 5টা বেজে পার হয়ে গেল আর এখন মশলা মাখাবো? বোকা চোদা বেরিয়েছিস। আরে তুই রাখছিস কেন? আমার কথার মানে হলো মশলাটা খা, বাড়ি তো যেতে হবে, যেটি বেঁচে আছে। করে তুই সবকিছু ধুয়ে লে, আর তুই ইট দিবি এখানে, দাঁড়া। গল্প শেষ, এবার তুই বাকিটা ধুয়ে লে। চল চল সব চল, সব ধু। তো হ্যালো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে নিচে জানিয়ে দিবা, আর কোথাকার পার্ট ভালো লাগলো সেটাও কমেন্টে জানিয়ে দিবা। আর গাইস আমাদের 1000 সাবস্ক্রাইবার খুব কাছাকাছি চলে এসেছি গাইস, আর তোমরা সাবস্ক্রাইবটা করে তাদের 1000 ফ্যামিলিটা পূর্ণ করো। আর একটা করে শেয়ার করে দিবা, আর একটা করে লাইক করে দিবা সবাই। আর গাইস কোথায় কোথায় থেকে তোমরা ভিডিওটা দেখছো এটা অবশ্যই কমেন্টে গাইস বলবা। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।